দেখি আমার সকাল কিভাবে শুরু হচ্ছে। আমি আমার বাড়িতে খুব কম সময় থাকি, কারণ অনেক সময় আমার কাজের জন্য বাইরেই থাকতে হয়, বাইরেই সময় কাটাতে হয়। তো সময় বাড়িতে খুব কমই থাকা হয়। চলো আজকে দেখে নিচ্ছি কুটকুটিকে। কুটকুটি হচ্ছে আমাদের বাড়িতে এসছে একটা নতুন বেড়ালের বাচ্চা। তাকে একটু আটা ময়দা খাওয়াচ্ছে। আশা করছি আটা ময়দা খেয়ে সে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর হয়তো সেই ময়দা অন্য দিক দিয়ে বেরোবে, যেটাকে আমাকেই পরিষ্কার করতে হবে। কিন্তু যাই হোক, বড় হলেই হলো। এবার একটু সার্ফ খাইয়ে দেবো। না 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 বন্ধুরা, আমার বোন কী সব উল্টোপাল্টা বলছে। আমাদের বাড়ির নতুন সদস্য হচ্ছে এই কুটকুটিটা। যারা জেরিকে চিনতে, আমার আগের যারা ভিডিও দেখতে, সেই জেরির বদলে অনেক জেরি আমাদের বাড়িতে এসেছিলো। এখন আপাতত আমি আবার রিসেন্ট বাড়ি যাওয়ার পর দেখতে পেয়েছি আমাদের বাড়িতে নতুন একটা সদস্য এসছে, যার নাম আমি রেখেছি কুটকুটি। কারণ আমার ছোট বিড়ালগুলোকে কুটকুটি বলে ডাকতে খুব ভাল লাগে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আগে ঘর দোরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে কুটকুটিকে একটু গুঁড়ো দুধ খাওয়ালাম, তারপরে একটুখানি ধুনো জ্বালিয়ে ঘরটাকে একটুখানি কি বলবো আর কি সুগন্ধি বানালাম। আর ধুনোর গন্ধ খুব পজিটিভ, তাই আমি ধুনোর গন্ধটা জ্বালিয়ে দিয়েছি নেগেটিভ এনার্জিগুলোকে দূর করার জন্য। এবার আমি একটু চাটা বানাবো। সকালবেলা আমি লাল চা খাই, আমি না, আমাদের বাড়ির সবাই সকালে লাল চা খায়। তো একটু লাল চাটা করে নিয়েছি। আজকে একটুখানি খুব তাড়া আছে। আগের দিন তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম আমার ছেলের দাঁতের ব্যাপারে একটুখানি ভিডিও করেছিলাম। তো সেই আজকে ডাক্তার দেখছিলাম ডেট দিয়েছে, তো আমাকে এখন যেতে হবে। তাই তাড়াহুড়ো করে আজকে কাজকামগুলো আগে সেরে নেব, রান্নাবান্না করে তারপরে আজকে চলে যাব বাবুকে নিয়ে ডাক্তারখানায়। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মধ্যে দেখো আমরা চলে এসেছিলাম ডাক্তারের কাছে। তারপর দেখানোর পর আবার চলে এসেছি শিয়ালদা স্টেশন। গলা শুকিয়ে গেছে, শেষমেশ আমরা শিয়ালদা স্টেশনে। দেখো এটাকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে, ওই যে দাঁতের ব্যাপারে আবারও ডেট দিয়েছে। এখন ক্লান্ত হয়ে ওকে একটা খাবার কিনে দিয়েছি, ও খাবে। আর আমি এখন কিছু খাবো না, বাড়ি গিয়ে খেয়ে আবার আমাকে বেরোতে হবে। আজকেই আমাকে আবার বেরোতে হবে। তো ভীষণ জার্নি হয়ে যাচ্ছে, বাইরে অনেক বৃষ্টি। ট্রেন মোটামুটি ফাঁকা, ট্রেন পুরো ফাঁকা। ট্রেন ছাড়বে 4:30টার সময়। ততক্ষণ দেখি ওর কাছ থেকে কিছু চেয়ে চিনতে খাওয়া যায় কিনা। কিছু দিবি, একটু ভাগ দিবি? হ্যাঁ ঠিক আছে দিবি, কিন্তু নাহলে আমার প্রচণ্ড খিদে লেগেছে। সেই আমি বাড়ি থেকে বেরিয়েছি 1টার সময় পান্তা ভাত খেয়ে, আর রাস্তায় তো প্রচণ্ড জ্যাম, যার কারণে খুব দেরি হয়ে গেল। এখন আমি আবার 6টা করে ট্রেন কীভাবে ধরবো? কি বলছি, 6টা করে ট্রেন আমি ধরতে পারবো না, আমাকে সেই 7টা কত ট্রেন ধরতে হবে। আর ওদিকে যেতে যেতে আমার রাত হয়ে যাবে। জানি না আজকে আমার কী হবে, কী হালটা হবে। তো যাই হোক, আজকে আমাকে বাড়ি যেতেই হবে। আর ওর ডাক্তার এখনও ডেট শেষ করতে পারিনি, আবার আসতে হবে। তো চলো, এভাবেই আমার জীবন চলবে ওকে নিয়ে। টাটা। কালকে আমার একটা কাজ পড়েছে, তাই আমার হাতে খুবই কম সময় আছে। বাবুকে বাড়িতে রেখে আমাকে আবারও কিন্তু রিটার্ন আসতে হবে শিয়ালদা স্টেশনে। তো এখানে নামার পরে দেখলাম অটোর লাইনে প্রচণ্ড ভিড়, অটো নেই। তারপরে তো আরও টেনশন বেড়ে গেল। তারপরে আমি বাড়িতে গেলাম, তাড়াহুড়ো করে খেয়ে র্যাপিডো বুক করে চলে এসেছি আবারও সেই শিয়ালদায়। আর ট্রেনে ওঠার পরে যখন দেখতে পেলাম এই স্টেশনে এই বলদগুলো এরকমভাবে বসে আছে, আমি শুধু ভাবি যে এই যে রেল লাইনে এত দুর্ঘটনা ঘটছে, একটু আগেও কিন্তু এই সেম রেল লাইনের ধারে একটা দুর্ঘটনা আমি দেখে আসলাম। তারপরেও এদের দেখি আর ভাবি, এদের কি কোনো ভয় হয় না? এরা এমন কেন?